আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ডার্ক ঈগল ক্ষেপণাস্ত্র কি? ২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে আহত ১৯১। হরমুজ প্রণালীতে তেল বন্ধ করলে ২০ গুণ শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের। নেতানিয়াহু কি বেঁচে আছেন, যা জানালো ইরানি গণমাধ্যম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ডার্ক ঈগল ক্ষেপণাস্ত্র কি? প্রতিরক্ষা প্রযুক্তির লড়াইয়ে এক বৈপ্লবিক সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ডার্ক ঈগল। এটি মূলত একটি লং রেঞ্জ হাইপারসোনিক ওয়েপেন, যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো এই ব্যবস্থা মোতায়েন করার পর বিশ্বজুড়ে এটি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ডার্ক ঈগল কোন সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি শব্দের চেয়ে অন্তত ৫ গুণ বেশি গতিতে ছুটতে পারে। এর পাল্লা বা রেঞ্জ প্রায় ১৭২৫ মাইল, প্রায় ২৭৭৬ কিলোমিটার। অর্থাৎ এটি কয়েক হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুকে মাত্র কয়েক মিনিটের মধ্যে গুড়িয়ে দিতে সক্ষম। এই অকল্পনীয় গতির কারণে শত্রুপক্ষের বর্তমান কোনো রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই একে শনাক্ত করা বা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব। সাধারণ ব্যালিস্টার ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট কক্ষপথ অনুসরণ করে চলে, যা আগে থেকে অনুমান করা যায়। কিন্তু ডার্ক ঈগল বায়ুমণ্ডলের অপরের স্তরে পৌঁছে নিজের গতিপথ পরিবর্তন বা ম্যানিউভার করতে পারে। এর ফলে এটি লক্ষ্যবস্তুর দিকে একে বেঁকে অগ্রসর হতে পারে, যা একে প্রচলিত যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি দুঃস্বপ্ন করে তুলেছে। এটি মূলত একটি কমন হাইপারসোনিক গ্লাইড বডি বহন করে, যা বুস্টার রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তীব্র ২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে আহত ১৯১। ইরানের সাম্প্রতিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে গত ২৪ ঘণ্টায় ইসরায়েল জুড়ে অন্তত ১৯১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, আহতদের মধ্যে সেনা সদস্য ও বেসরকারি নাগরিক উভয়ই রয়েছেন, যাদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং আরও ৩ জনের অবস্থা বেশ গুরুতর। এর আগে সোমবার ৯ মার্চ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর ইহুদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে একজন নিহত এবং ২ জন আহত হন। হরমুজ প্রণালীতে তেল বন্ধ করলে ২০ গুণ শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের। ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বন্ধ করার কোনো চেষ্টা করে, তবে তাদের ওপর অতীতের তুলনায় ২০ গুণ বেশি শক্তিশালী হামলা চালানো হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করেন, বৈশ্বিক জ্বালানি প্রবাহে বাধা সৃষ্টি করলে ইরানকে এমন ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, যা দেশটির অস্তিত্বকেই সংকটে ফেলে দেবে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের এমন সব লক্ষ্যবস্তু ধ্বংস করবে, যা দেশটির পুনর্গঠন অসম্ভব করে তুলবে। মৃত্যু, অগ্নি এবং প্রচণ্ড ক্রোধ তাদের ওপর আছড়ে পড়বে, এমন কঠোর শব্দ ব্যবহার করে তিনি তেহরানকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন, যদিও তিনি ব্যক্তিগতভাবে এমন পরিস্থিতি এড়ানোর জন্য প্রার্থনা করছেন বলে জানান। একই দিন এক সংবাদ সম্মেলনে তিনি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দ্রুত শেষ করার আশাবাদ ব্যক্ত করলেও এর নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি। নেতানিয়াহু কি বেঁচে আছেন, যা জানাল ইরানি গণমাধ্যম। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই দাবি করেছে তেহরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক এক্স পোস্টের বরাতে এ দাবি করে সংবাদ সংস্থাটি। এক্স পোস্টে সোমবার ৯ মার্চ বলেন, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘট হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গিভার, তিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে এটি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি গণমাধ্যমে তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। এসব কারণে দাবি করা হয়েছে নেতানিয়াহু নিহত হয়েছেন।